আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যে যেখানে আসছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। দেশের পরিস্থিতি খুব খারাপ। মানুষ সামান্য বিষয় নিয়ে চুরিদারি করা শুরু করে দিয়েছে। চিন্তায় বিভিন্ন জায়গায় দেখা যায় চুরি চিন্তায় খুব বেড়ে গেছে প্রচুর পরিমাণে। এবং মাদক মাদক বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার জন্য সরকার তেমন স্পেশাল কোনো পদক্ষেপ নিচ্ছে না, আর মানুষও এটা থেকে বেরিয়ে আসতে পারতেছে না। যারা ঢাকার মধ্যে আছেন বা ঢাকার বাইরে আছেন এবং চট্টগ্রাম আছে, বিভিন্ন জায়গায় যারা প্রায় 1 লাখ 1.5 লাখ টাকা আপনারা প্রতি মাসে ভাড়া উঠান, অথবা 50,000, 60,000, 70,000 এই ধরনের ভাড়া উঠান, পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনাদের থাকে। তো আপনারা অনেক সময় দেখা যায় যে একটু বেশি মানে বাড়াবাড়ি করে ফেলেন। কেমন বাড়াবাড়ি? যে টাকা ছাড়তে চান না, টাকা ধরে রাখতে চান, মানবিক কোনো কাজ করতে চান না। এটা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। আপনার কাজ নাই, তারপরে দেখছেন রাস্তাতে একটা ছেলে শুয়ে থাকে, ডাক দিয়ে নিয়ে আসবেন, এনে বলবেন আপনার বাড়ির আশপাশে আপনার সাথে থেকে আসবে, ঝাড়ু দাও, পরিষ্কার করে দিবেন, বিভিন্ন টাকা দিবেন, দিলে ওর হাতে 500 টাকা ধরা দিবেন, 2 বেলা খাওয়াই দিবেন, ও খুশি হয়ে যাবে। আপনার বাড়িতে সে চিন্তাই করবে না, বা অন্য বাড়িতে চিন্তা করতে যাবে না। আপনার সে একটা কাজ পাইলো, একদিনে খাবার খাইতে পারলো, বাকি 500 টাকা সে দুদিন অন্য খাবার খাইলো, আর 2 দিন খেতে পারলো। আপনার সবাই যদি এভাবে ওদেরকে কাজে লাগাই দেন, কাজের উছিলা করে কিছু টাকা দিয়ে দেন, তাহলে কিন্তু এই চুরিদারিগুলা বা এগুলো থাকে না। আপনি দেখেন রাস্তার ভিতরে একটা মহিলা বসে আছে বাচ্চা নিয়ে, 2টা বাচ্চা নিয়ে বা একটা বাচ্চা নিয়ে বসে আছে, মহিলাটাকে বাসায় নেন, বাসা নিয়ে আপনার কাপড় চোপড় আছে সব কিছু ধোয়াফালির ব্যবস্থা করেন, বাচ্চাটাকে ড্রেস, বাচ্চাকে কাপড় কিনে দেন, ড্রেস করে দেন, সারা বাড়িতে যে টুকটাক কাজ আছে কাজগুলো করে দেন, খাওয়াই দেন, 500 টাকা বা 1,000 টাকা হাতে দিয়ে দেন। সে আজীবন মনে রাখবে, সে দোয়া করবে, তার ছেলে মেয়ের দোয়া করবে, অন্তর থেকে দোয়া করবে। এই ধরনের কাজগুলো কেন আপনারা করতে পারেন না, বা আপনাদের মনে কেন আসে না, আমি এটা বুঝতে পারতেছি না। টাকার কারণে আপনারা অন্ধ হয়ে গেছেন, না একটু জ্ঞান বুদ্ধি কমের কারণে অন্ধ হয়ে গেছেন, নাকি হারাম খাওয়ার কারণে অন্ধ হয়ে গেছেন, বা বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে, আমি এটা বুঝতে পারতেছি না। আমি এরকম দেখছি ঢাকা, চট্টগ্রাম বা সাভার, ইপিজেডের এরিয়াগুলোতে যে সমস্ত বাসা বাড়ি আছে, এরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ এই ভাড়া পায়, পর্যাপ্ত পরিমাণ ভাড়া উঠায়। এখানে গ্রামে বিল্ডিং করতে যে খরচ, শহরে বিল্ডিং করতে একই খরচ। গ্রামে যেটা সিটি কর্পোরেশন এরিয়াতে যে পরিমাণ গ্যাস বিল, পানির বিল, অন্যান্য বিল আসে, ঠিক শহরে একই বিল আসে। কিন্তু গ্রামের যেই বা রুমটা ভাড়া দিতেছে মাত্র 2,000 2,500 টাকা, ওই রুমটা ঢাকা হলে, চট্টগ্রাম হলে ভাড়া দিতেছে 10,000 টাকা। তারপরে এদের হয় না। টাকা অপচয় না করে, টাকা নষ্ট না করে, এইভাবে একবারে কৃপণতার মতো, আল্লাহ রাসূল কৃপণতা করতে নিষেধ করছেন। কৃপণতা করে এইভাবে টাকা ধরে রাখবেন, এই টাকা কিন্তু আপনার কবরে যাবে না। এই যে আপনি তো একটা উসিলা ধরে মানুষকে টাকা দেওয়ার একটা চিন্তা করছেন, এটা কিন্তু কবরে যাবে। একটা মানুষ খুব পরিশ্রম করে বসে আছে, হ্যাঁ, বা খুব ক্লান্ত, সে মানুষের কাছে হাত পেতে টাকা পায় নাই, বা ওরকম ভাবে সে চাইতে পারে নাই, তাহলে আপনি তারা ডেকে নেন, ডেকে নিয়ে টুকটাক একটু কাজ করেন, বা আপনি তার সাথে নিয়ে বাজারে নিয়ে যান, বাজারে নিয়ে আপনি বাজার করেন, ওর কাছে ব্যাগটা দেন, হ্যাঁ, আবার বাজারটা নিয়ে আপনি বাসায় যান, যাওয়ার পরে ওকে যাওয়ার সময় কিছু কেনাকাটা করে দিবেন, হাতে কিছু টাকা দিয়ে দিবেন, নাস্তা করাই দিবেন, বাস। এভাবে যদি ঢাকার মধ্যে যারা বিল্ডিং এর মালিক আছে, বড় বড় ব্যবসায়িক আছে, এরা যদি এইভাবে করে, এবং চট্টগ্রামের লোকরা যদি এইভাবে করে, এবং নারায়ণগঞ্জ থেকে শুরু করে বা যে সমস্ত এরিয়াগুলো শহর ভিত্তিক, ওই সমস্ত এরিয়ার মানুষগুলো যদি এরকম করতে থাকে, আমার মনে হয় না যে এই দেশে কোনো গরিব মানুষ থাকবে, বা মানুষ টাকার জন্য বা খাওয়ার জন্য মানুষ চুরিদারি করবে, চিন্তাই করবে, বা ছেলেমেয়েরা খারাপ হয়ে যাবে, এরকম হবে না। অন্তত লেখাপড়া না করলে আপনি এরকম হবে না। এখন রাস্তায় যে ছেলেটা বসে থাকে, মানুষের কাছে টাকা হাত পেতে পায় না, বা কোনো নিজে খেতে পায় না, তখন কিন্তু সে দোকানে একটা জিনিস চুরি করার জন্য চেষ্টা করে, মানুষের পকেট মারার চেষ্টা করে। যখন সে চাওয়ার চেয়ে বেশি পেয়ে যায়, ধরেন একটা মানুষ এখন কিছুক্ষণ আগে আয়সা নিল, নিয়ে ওর ঘরে জারটারও দিয়ে দিল, মুছে টুছে দিল, বা গাড়ি টাড়ি পরিষ্কার করে দিল, তার 500 টাকা দিল, 2 বেলা খাওয়াই দিল, 1 বেলা খাওয়াই দিল।
কিছুক্ষণ পরে আটটা লোক তার সাথে দেখা হয়েছে, ভাবছে যে ও মনে হয় এরকম পড়ে আছে রাস্তার ভিতরে, ও নিয়ে গেল 500 টাকা দিল। এখন দেখা গেল সে তার 1000 টাকা হাতে হয়ে গেছে। তো চিন্তা করলো, রে আমি তো এইভাবে থাকলে অনেক টাকা আমার কাছে চলে আসে। হ্যাঁ, তখন আর সে চিন্তাই করবে না, তখন আর সে চুরি করবে না। তা আপনারা তো তা করেন না। আপনারা ওই ব্যাংকে লাখ লাখ টাকা রাখছেন, ওই ব্যাংকের টাকা ওই ওরা মাইরা দেয়, পরে ব্যাংকে টাকা লোন টাকা উঠাতে পারেন না। হ্যাঁ, আবার দেখা গেছে কি ওই ব্যবসা কাজ দিয়েছেন, ওই ও 10 লাখ টাকার মালিক, আপনার 5 লাখ টাকা নিয়ে ভাইকে আরো 15 লাখ টাকার মালিক হয়েছে। আপনারা এইভাবে টাকা নষ্ট করেন। ওই গাড়ি একটা কিনছেন, ছেলেরে দিচ্ছেন, ছেলে গাড়ি বাজায় দিয়া ওই যে 2 লাখ টাকা জরিমানা। ল্যাপটপ একটা কিনে দিচ্ছেন বাচ্চাকে, ও বাচ্চা ল্যাপটপ চালাতে পারে না, ওই ল্যাপটপ দিচ্ছে আশা দিয়ে ভাঙ্গিয়া, পরে আবার আরেকটা কিনে নিয়ে আসছে। এইভাবে টাকাগুলো নষ্ট করতেছে। এইভাবে টাকাগুলো নষ্ট না করে, এইভাবে আপনি কৃপণতা না করে মানুষের জনকল্যাণের কাজে এইভাবে টাকা ব্যয় করা যায়, এইভাবে মানুষকে টাকা দেওয়া যায়। আমার মনে হয় এরকম ভাবে চললে আর বাংলাদেশে কোনো কোনো চিন্তাকারী থাকবে না, কোনো ইয়ে থাকবে না। তবে কোনো গরিবের ভিতরে যদি কেউ অপরাধ করে, সেটা সে অপরাধী, অন্য না। অন্যকে আপনার গড়াতে এরকম করা যাবে না। এখানে হতে পারে আপনার 10 জনের ভিতরে যদি 9 জন এরকম বদমাশ থাকে, একজন ভালো ছেলে থাকে, তো 9 জনের কারণে আপনি একজন ভালো ছেলের উপরে অত্যাচার করতে পারেন না, ভুল বুঝতে পারেন না। যে অপরাধী তাকে অপরাধী চিন্তা করতে হবে। দুর্নীতির মধ্যে কি অপরাধী নাই? অবশ্যই আছে। তাই বলে কি সব ধনী ব্যক্তিরা খারাপ? অনেক ধনী ব্যক্তিরা আছে, প্রচুর টাকা মানুষকে সহযোগিতা করে, হেল্প করে। আমি বলবো আপনারা যারা আছেন তারা একটু এইভাবেই মানুষের সহযোগিতা এগিয়ে আসলে আমার মনে হয় চিন্তায় হাজার এগুলা থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।